যারা মূল ডিউটি আদায়ের পর ওভার ডিউটি করবে, ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দান করবে। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর ঘড়ি দেখনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এখন এক চালাক বলবে, অতি চালাক আছে না সমাজে, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, এরপর বলবে আমগো তেল পরিষ্কার। শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আরেক নাম বেয়াদব। মাদ্রাসায় দান করে না, মসজিদে দান করে না, বারবার হিসাব চায়, অতি চালাক। নিজের ঈমান আমলের খবর নাই, আলেমের ভুল ধরে, অতি চালাক বেয়াদব। নিজের দাড়ি নাই, টুপি নাই, ইমাম সাহেবের পাগড়ি নাই, নিয়া চায়ের দোকানে বিরোধিতা করে, বেয়াদব। এই অতি চালাক যারা, ওরা বলবে মূল জান্নাত যদি পাই আবার বোনাসের দরকার কি? অতি চালাকরা হাসতে হাসতে বলে এত সওয়াব রাখবো কই? অতি চালাকরা হাসতে হাসতে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তোর মতো গাদ্দারের জন্য আমি জাহান্নাম বানাইলাম, কিন্তু আমি চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ জাহান্নাম কতটা ভয়ঙ্কর, জমিনের একটা প্রাণীও জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। আল্লাহ এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন বলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর? জাহান্নামের আগুন আমি মানুষের দ্বারাই আগে জ্বালাবো। দুনিয়ার আগুন পাতলা নরম, জাহান্নামের আগুন বড় কঠিন শক্ত। এ কারণে দুনিয়ার আগুনের তাপ কম, জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা দিয়া জ্বালায়। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন আমি জ্বালাবো পাথর আর মানুষ দ্বারা। কোন মানুষ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের মহব্বতে কইলে সওয়াব পাইবেন, আর স্টাইল যদি কইরা খান সওয়াব নেই। ফ্যাশন হয়ে গেছে, একজনে একটু তেলাওয়াত করবে আর জোরে চিল্লে আল্লাহু আকবার বলবে। মোহাব্বত কোরআনের প্রতি থাইকা বললে সওয়াব,
ফ্যাশন হিসেবে বললে কোনো সওয়াব নেই। যেমন মুসাফা করে হাত বাড়াই দিছে, হাফিজ সাহেবের সাথে একটু হাত বাড়াইবে কেন? একটা ছবি তোলার জন্য। আল্লাহর জাতের কসম, এই সালামে কোনো সওয়াব নেই। বরং এই যে ছবি তুলছো এটা কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতি, বাংলাদেশ কেন সারা দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই এই ফতোয়াকে উল্টা দিকে প্রবাহিত করবে। এই যে বিনা কারণে ছবি তুলতেছো, হারাম হারাম হারাম, 1000 কোটি বার কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আমারটা আমি আল্লাহর সাথে বুঝাপড়া করবো, তোমারটা তুমি বুঝাপড়া করার জন্য রেডি থাকো। দেখা হবে ফুলসিরাতের গোড়ায়। দেখো না, ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব আশেখে রাসূল বসে আছে। ওদিকে দোকানে এর থেকে আরো মানুষ ঘুরতেছে, বেলুন লইয়া ঘুরে, প্লাস্টিকের মাছ কিনে। কোরআনের বাগান, বেহেশতের বাগান উপলক্ষে মার্কেট কেন, দোকানপাট কেন, বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? সেই দোকানে বেপর্দা নারী ঢুকবে কেন? ওই কবিরা গুনার দায়ভার কে নিবে? সারা দেশের হালাতে বেলুন কিনে ঘুরে। ও কপাল পোড়া, নিমক হারাম কপাল পোড়া, অভিশপ্ত কপাল। বাসায় বেলুন নিয়ে যায় অজেতে, বউকে কি পাইছো? অজে কয়েকদিন মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো, লজ্জা থাকলে তার হাসি আসে। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আল্লাহ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। ২৪টা ঘন্টা মোবাইল, বিশেষ করে সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট, একটার চেহারাও ঠিক নেই। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়েছে, এখানেও মোবাইল নেই। এত কপাল খারাপ কেন? বর্ষ বেহেশতের বাগানে করতেছে গুনাহ, কারণ কি? সারাদিনই তো মোবাইল, বাথরুমে মোবাইল, বিছানায় মোবাইল। 2 ঘন্টা মোবাইলটাকে না দেখাইলে হয় না? বেহেশতের বাগানে এও মোবাইল। বরং তুমি যদি একনিষ্ঠতার সাথে ধ্যান করে একটু বয়ান শুনো, আমার তো দিল বলে আল্লাহ দিলের পরিবর্তন তোমার দিয়ে দিবে, হেদায়েতের দরজা খুলে দিবে। কিন্তু কপাল খারাপ ওই মোবাইলের কারণে। তুমি বয়ানে শুনবে না, কলবেও বয়ান ঢুকবে না, আসছো খালি যাবা খালি। আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? আল্লাহ বলেন, আমি অনেকের কলব দিছি ভাবার জন্য, গবেষণা করার জন্য। গবেষণা করবে আসমান কে বানাইলেন। বান্দা জমিনের দিকে তাকায় গবেষণা করবে কে বানাইছেন। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইছে, কতগুলো খুঁটি লাগাইছে। আর এরকম 7টা আসমান, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। আবার প্রথম আসমানটা মোটা 500 বছরের মতো। প্রথম আসমানের উপরে আবার এইরকম খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূরত্ব। আল্লাহ বলেন, আমি এই 7টা আসমান 7 জমিন বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। বানাইয়া যেভাবে সেট করে দিয়েছি ওইভাবে আছে, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, নড়াচড়াও করে না। যাদের আকল দিয়া, কলব দিয়া গবেষণা করবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব, তুমি এগুলো অনর্থক বানাও নাই। আসমান বানাইছো আমাদের জন্য, বৃষ্টি দাও আমাদের জন্য, জমিন আমাদের জন্য বানাইছো, গাছ আমাদের উপকারের জন্য বানাইছো, পানি আমাদের উপকারের জন্য, সূর্যের আলো আমাদের উপকারের জন্য, চাঁদের আলো আমাদের উপকারের জন্য, একটা পিপিলিকা বানাইছো আমাদের উপকারের জন্য। ও আল্লাহ,
তুমি কিছু অনর্থক বানাও নাই। এই গবেষণা করে না, কলম আছে গবেষণা করে না। চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তাই কি পট্টি লাগাইছে কয় না, যা দেখতে বলছি দেখে না। চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব, এই চোখ দিয়া হালিম দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া গুনাহ দেখতে দেখতে চোখের পাওয়ার তোমার নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট। এই গুনাহ দেখতে দেখতে তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল। অথচ তুমি বৈশা বৈশা ভাবতেছো তোমার মতো সুদর্শন ছেলে আর নাই, তোমার মতো সুস্থ কেউ নাই। টের পাও না, হসপিটালে গিয়া পরীক্ষা কর, কি পরিমাণ তোর চোখের পাওয়ার কমতেছে এই মোবাইলের কারণে। গুনার কারণে দেখতে দেখতে ব্রেন কমছে, হার্ট দুর্বল হয়েছে, কিডনি ড্যামেজ হতে চলছে, খবর নাই। কানের পাওয়ার কমছে, বুকে ব্যথা বেড়ে গেছে, লেখাপড়ার আগুন জ্বালায় দিছো, লেখাপড়া নাই। নকল ছাড়া তোর নাম্বার উঠাইতে খবর হয়ে যায়। বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাইছো। অথচ আমরা মাদ্রাসায় পড়ছি জীবন ভর, এরপর কোনো বাংলা কাগজ রাস্তায় পাইলে এবারে পাড়া দই না, সম্মানের জায়গায় রাখি। আর তুই সেই বিদ্যা ছিঁড়ে ছিঁড়ে জুতায় ঢুকাও, তার মানে তুই ছাত্র জীবনে বিদ্যা চোর। যেদিন তুই সরকারি বেসরকারি চেয়ারে বসবি সেদিন হবি তুই টাকা চোর। তোর জন্মই চুরি, চোরের ঘরে চোর। গাছ ভালো, ফল ভালো।